রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা পূর্বে যে বক্তব্যটি শুনলেন, কাজী ইব্রাহিম সাহেব তিনি হাদিস পড়েছেন একটা, অর্থ করেছেন আরেকটা। আসলে ধোঁকাবাজিটার একটা সীমা রেখা থাকা উচিত। আলেমরা যখন ধোঁকাবাজিটা করে তখন সাধারণ মানুষ বিপাকে পড়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে যে ব্যক্তির জন্য দুনিয়ার মানুষ বিলাপ করে। অর্থাৎ এখানে হাদিসে বলা হয়েছে বিলাপের কথা, উনি এই নাহিয়াত বা নাহাত এই শব্দটার ব্যাখ্যা অর্থ করেছে উনি 40 আবার জিয়াফতকে। অথচ এই শব্দের অর্থ হলো বিলাপ করা। মানুষ মৃত ব্যক্তিদের জন্য বিলাপ করলে এই জন্য শাস্তি দেওয়া হবে, এই হাদিসের অর্থ হলো মূল কথা এটা। আমরা সহিহ হাদিস থেকে দেখেছি যেমন মানুষকে খাওয়াইবার জন্য জিয়াফতের পক্ষে বুখারী মুসলিমের হাদিস রয়েছে। মেশকাত শরীফের সূরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি 8ম খণ্ডে তিনি হাদিস কেন নকল করেছেন, এটা বুখারী মুসলিমের হাদিস, মেশকাত শরীফের হাদিস নম্বর 4243। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তারা যেন মানুষকে জিয়াফত করে। এখানে জিয়াফতের পক্ষে সরাসরি বুখারী মুসলিমের হাদিস পাওয়া গেল, অথচ উনি বিলাপের হাদিস এনে জিয়াফতের সাথে যোগ করলেন। এটা কত বড় ধোঁকাবাজিতা! মানুষকে যদি মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য খাবার দেওয়া হয়, পানাহার করানো হয়, এতে মৃত ব্যক্তির আত্মার শান্তি হয়, এটা ইসলাম ধর্মে এটা সিদ্ধ একটা বৈধ কাজ। যেমন সিহাসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের হাদিস, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ জামিউল মাসানিদ ওয়া সুনানের মধ্যে তিনি হাদিস খানান উল্লেখ করেছেন। হাদিসের নম্বর হলো 3182। আবু দাউদ শরীফের হাদিস নম্বর হলো 1681। হাদিস খানা এইভাবে উল্লেখ করেছে, হাদাসানা মুহাম্মদ ইবনে কাসির হাদাসানা ইসরাঈল হাদাসানা আবু ইসহাক আন রাজুলিন আন সাঈদ ইবনে উবাদাহ আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাআদ মাতাত ফাইয়া সাদাকাতু আফদালু ক্বালা আল মাউ ফাহারারা বাতরান ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাআদ। অর্থাৎ হযরতে সাঈদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহুর আম্মা ইন্তেকাল করলেন, করার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাঈদের মা ইন্তেকাল করেছে, মারা গেছে, তার জন্য কি করা সর্বোত্তম? আল্লাহ রাসূল বলেন পানি, অর্থাৎ পানি, মানুষকে পানি পান করা। আরব দেশে পানির বড় মূল্য, এই জন্য পানির কথা রাসূল বললেন। তেলের চাইতে পানির দাম বেশি সৌদি আরবে। তো পানির কথা বলার পরে বাতরা নামক একটা কূপ ছিল সাদ রাদিয়াল্লাহু আনহুর মালিকানাধীন, তিনি সেই কূপটা মানুষের জন্য দান করে দিলেন, সদকা করে দিলেন। ফলে এই সৎকার ওসিলায় মৃত্যু ব্যক্তি অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু আনহু মা কবরের আত্মিকভাবে শান্তি পেলেন। এটা সহিহ হাদিস। এই হাদিস এটা ইমাম আইমাই কেরামরা সহিহ হিসেবে জানতেন। নাসিরউদ্দিন আলবানী ও আবু দাউদ শরীফের তাহকিক করতে গিয়ে হাদিসটাকে হাসান বলেছেন। এই হাদিসের আরেকটা সূত্র রয়েছে, এটা সম্পূর্ণ সহিহ, তাবারানীর মুআজামুল কবিরের মধ্যে হাদিস খানা, এটা ভিন্ন আরেকটা সূত্র, হাদিস নম্বর 5241। এখানেও এটা সহিহ হাদিস, একই হাদিসে সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের জন্য পানি সদকা করার কারণে, পানাহার করাইবার কারণে আল্লাহ তার মাতাকে কবরের মধ্যে শান্তিতে রাখলেন। এরপরে আরেকটা হাদিস সরাসরি জিয়াফত ফাতেহা, মানুষ মারা গেলে 40 বলেন ফাতেহা বলেন, সেটার পক্ষে সরাসরি আরেকটা হাদিস রয়েছে, এটা ইমাম বাইহাকি সুনানুল কুবরা, এটা 5ম খণ্ডে, সেখানে হাদিসটা সহিহ সনদে উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 10825। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যেও রয়েছে, আবু দাউদ শরীফের হাদিস নম্বর 3332। এটা সিহাসিত্তার হাদিস এবং সহিহ হাদিস। নাসিরউদ্দিন আলবানী তার ইরওয়াউল গালিল কিতাবের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন, আবু দাউদের তাহকিকে হাদিসটাকে সহিহ বলেছেন। মেশকাত শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে, যেমন মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন। আল্লামা মোল্লা আলী কারি 11 নম্বর খণ্ড, সেখানে তিনি হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিস নম্বর হলো 5942। হাদিসটা এইভাবে উল্লেখ, ওয়ান আসিম ইবনে কুলাইব আন আবিহি আন রাজুলি মিনাল আনসারি ক্বালা খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু আলা কবরিহি ইউসাল কাবির ইয়াকুলু ফাউসা মিন ক্বাবলি রিজলিহি ওয়া আউসা মিন কিবালি রাসিহি ফালাম্মা রাজা ইস্তাকবালাহু দাঈ ইমরাতু ফাআজাবা ওয়া নাহনু মা'হু ফাআজিউ বিত্তাআমি ওয়া ওয়াদা'a ইয়াদাহু সুম্মা ওয়াদা'আল কওমু ফাআকালু ইলা আখির। লম্বা হাদিস, সম্পূর্ণ সহিহ হাদিস। আসিম ইবনে কুলাইব তার পিতার সূত্রে বলেন, একজন আনসার সাহাবী
তিনি বলেন আমরা রসুলের সাথে জানাজার নামাজ পড়তে গেলাম, জানাজা পরে যখন চলে আসলাম তখন ওই মৃত ব্যক্তির পরিবারের একজন লোক আল্লাহ রসুলকে পুনরায় আহ্বান করলেন, নবীজি গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে খাবার দেওয়া হলো, সেই খাবার সাহাবীরা খেলেন এবং আল্লাহ রসুলও লুকমা লুকমা নিয়ে সেই খাবার খেলেন। এই হাদিস সম্পূর্ণ সহিহ। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির বাড়িতে যদি খাবার খাওয়ার জন্য কাউকে আহ্বান করে সেই খাবার খাওয়ার জন্য যাওয়া, আহ্বান করা সম্পূর্ণটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা জায়েজ। এটা হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেই কিতাবের মধ্যেও স্পষ্ট উল্লেখ রয়েছে 617 নম্বর পৃষ্ঠায়। এই হাদিসটা, আমি যে হাদিসটা বললাম সেই হাদিসটা উল্লেখ করা হয়েছে 617 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করে সেখানে লিখছে ফাহাযা ইয়াদুল্লু আলা ইবাহাতুস সানাআ আহলিল মাইয়্যিতিত তাআম। এই হাদিস হলো মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে খাবার গ্রহণ করার জন্য দলিল। অর্থাৎ হানাফি মাযহাবে তাকে চল্লিশা বা জিয়াফত বলেন, ফাতিহা বলেন, সেই ধরনের খাবার খাওয়ার পক্ষে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে। এক কথায় কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন, মন গড়া এবং বিকৃতিপূর্ণ।